More.
মানে দেখি হাঁফানি রোগ, মানে শুনতে না, অনেক রকম। হাঁপানি এটা না। এটা হাঁপানি তো হাঁফানি বলতো। রোগের মতন নাকি? হাঁপানি রোগ না এটা, এটাই স্যার একটা হাঁপানি রোগ। এটা হলো শ্বাসকষ্ট লাগবো, শ্বাস নিতে কষ্ট হইব। কোনো ক্যালাস করতে আইছি না ওষুধ। হাঁফানি রোগের মতন বোঝা বোঝা যাচ্ছে এরকম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল হক ভাই, কি অবস্থা, কেমন আছেন? এরকম এটা তো আরেকটা ওই জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। কোন জেলা থেকে ভাইজান? নেত্রকোনা। কোনটা কোনটা আছে? আপনার বাড়ি কোন জায়গায়? কিতাব মানে হলো নোয়াখালী শুরু। ভাই, নোয়াখালী। আসসালামু জারি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই ভাইজান? ইমদাদুল ইসলাম ভাই, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভাইজান কোন জেলার? আমি নেত্রকোনা জেলার ভাইজান। খাইছে না। এলা নোয়াখালীর মনে আমি ওয়ান পিস ভাই, আর কেউ নাই লাগে। আহ, নোয়াখালীর মানুষ একাই 100। হুম। আহ, না, বছরের নেত্রকোনা কোন শুরু জায়গায় থেকে আপনার বাড়ি? তালাশ করতেছি, কিন্তু নোয়াখালীর পাই না। মিন্নাতুল ও, ইসলাম ভাই। জি ভাইজান। মিন্নাত- মিন্নাতুল ইসলাম ভাই, নেত্রকোনা কোন জায়গায় আপনার বাড়ি? আমার বাড়ি নেত্রকোনা কেন্দ্র থানা। ও, কালাবাড়ির লোকে যায় আপনার? মোহনগঞ্জ। ও, কি করা হইতেছে ভাইজান? বসে রয়েছি। সালাম আলাইকুম চলে আসছে। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম। ভালো আছেন? আছি। যে আজকে তো আমাদের উকুদু রসমিল মুফতি ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আজকে আমাদের 68 কে? আমাদের 68 নাম্বার যে কবিতার মধ্যে আছে ওয়ামাল বি মাফহুমি রিবায়াতিন আতা মা লাম ইউখালিফ লিসরিহিন সাবাতা। এখান থেকে আমাদের আজকের সবক। তো আমার কাছে যে এই কিতাবটা আছে আপ ফতুয়া কেসে দে, এটার 103 নাম্বার পৃষ্ঠা। আর আপনাদের মাহমুদিয়া এটার 162 নাম্বার পৃষ্ঠা। আরো কোনো নুসকা যদি আপনাদের কাছে থাকে তাহলে বলতে পারেন। জি, আপনারা ধরতে পারছেন? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নাসিরউদ্দিন সাহেব, আপনার কণ্ঠটা আমার কাছে অনেক পরিচিত। আলহামদুলিল্লাহ। জি, আপনাদের কিতাবে কত নম্বর পৃষ্ঠা যদি একটু বলে দেন তাহলে অন্যদের জন্য সহজ হবে। আমারটা হলো ওস্তাদি 144, 144। এটা কোন মাক্তাবা থেকে? মাহমুদিয়া। আচ্ছা, 144। উস্তাদ জি, স্যার কি শেষ হয়ে গেছে কিনা? আমি তো একটু মসজিদের মাসগালায় ছিলাম, যার কারণে দু একদিন ক্লাস করতে পারি নাই। এমনি এমনি কবিতা তো হইলো 74টা। হ্যাঁ, আমরা 68 নাম্বার কবিতায় আছি। আজকে হয়তো আমাদের উকুদুর রসমিল মুফতি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। তো আজকে
আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেই বিষয়টা হইল মাফহুমে মুখালিফ। মাফহুমে মুখালিফ এর উপর আমল করা কখন যাবে আর কখন যাবে না। তো ঢালাওভাবে কিন্তু মাফহুমে মুখালিফের উপরে আমল করা যায় না। মাফহুমে মুখালিফের উপরে আমল হয় ফিকহি যে ইবারত আছে, অর্থাৎ ফিকহের কিতাবের মধ্যে যে সমস্ত ইবারত আছে, এই সমস্ত ইবারতের ক্ষেত্রে এমনিভাবে মানুষ যে পরস্পরে কথোপকথন করে বা পরস্পর যে কথাবার্তা বলে, তো এগুলোর ক্ষেত্রে মাফহুমে মুখালিফ হুজ্জত হয়। এমনিভাবে সাহাবায়ে কেরামের আকওয়াল বা হাদিসের যেই বিষয়টা সাহাবায়ে কেরাম চিন্তা ভাবনা করে বলেছেন, তো যেগুলো আকল নির্ভর, তো এই সমস্ত হাদিসের মধ্যেও মাফহুমে মুখালিফ এটা হুজ্জত হয়। কিন্তু স্বাভাবিকভাবে এই কথাটা বলা হয় যে কোরআন এবং হাদিসের মাফহুমে মুখালিফ এটা হুজ্জত না। তো এটা ঢালাও ভাবে না, বরং যে সমস্ত ক্ষেত্রে এই কোরআন এবং অনেকে জিজ্ঞেস করতেছেন কত পৃষ্ঠা, আমাদের কিতাবে 162 নম্বর পৃষ্ঠা, আর আপনাদের কিতাবে কত পৃষ্ঠা? মাহমুদুল্লাহ 144 নম্বর পৃষ্ঠা। 144 নম্বর পৃষ্ঠা, জি। তো কোরআন এবং হাদিসের যে মাফহুমে মুখালিফ, এটা কখন গ্রহণযোগ্য হবে কখন গ্রহণযোগ্য হবে না, এর জন্য কিছু নিয়মাবলী আছে। তো মাফহুম সাধারণত দুই প্রকার বলা হয়। একটা হলো মাফহুমে মুয়াফিক, যেই ইবারতটা যেই উদ্দেশ্যে আনা হয়েছে, তো সেই ইবারত থেকে সেই উদ্দেশ্যটা বের করা, এটা একটা বিষয়, এটাকে বলা হয় মাফহুমে মুয়াফিক। আরেকটা হলো মাফহুমে মুখালিফ, অর্থাৎ যে যেই শব্দটা ব্যবহার করা হয়েছে, এই শব্দটার মাধ্যমে তার বিপরীত হুকুম প্রমাণ করা। যেমন একটা উদাহরণ, যে আল জুমাআতু তাজিবু আলা মুসলিমিন, যদি এরকম বলা হয় আল জুমাআতু তাজিবু আলা মুসলিমিন, তো এটার মাফহুমে মুয়াফিক হইল যে জুমা একজন মুসলমানের উপরে অত্যাবশ্যক, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এটার একটা মাফহুমে মুখালিফ আছে, অর্থাৎ এই যে আল জুমাআতু তাজিবু আলা মুসলিমিন, এই মুসলিমিন এই শব্দ এই কথা বোঝায় যে কাফিরের উপরে জুমা আবশ্যক না। তো এই যে কাফিরের উপরে যে জুমা আবশ্যক না, এটা কিন্তু মুসলিম শব্দ তার বিপরীত অর্থের দিক থেকে এটা বোঝাইতেছে। এমনি সাধারণত এই ইবারতটা আনাই হয়েছে এই কথা বোঝানোর জন্য, আল জুমাআতু তাজিবু আলা মুসলিমিন, যে একজন মুসলমানের উপরে জুমা আদায় করা আবশ্যক বা ওয়াজিব। তো এটার মাফহুমে মুয়াফিক হইল মুসলমান সে জুমার নামাজ পড়বে, কেন? কারণ জুমার নামাজ তার উপরে ওয়াজিব। তো এটা তার মাফহুমে মুয়াফিক। আর মুখালিফ হইল যে যে ব্যক্তি মুসলমান না তার উপরে জুমা আবশ্যক না। তো একটা হলো মাফহুমে মুয়াফিক, আর একটা হলো মাফহুমে মুখালিফ। তো মাফহুমে মুয়াফিক এটা যে হুজ্জত, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। মাফহুমে মুয়াফিক অর্থাৎ যেই উদ্দেশ্যে কালামটা আনা হয়, কালামটা ব্যবহার করা হয়, তো ওইটা যে গ্রহণযোগ্য এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। তবে মাফহুমে মুখালিফ, যেটা ওই শব্দের বিপরীত বিধানকে প্রমাণ করে, এটা গ্রহণযোগ্য কিনা এই মর্মে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। তো এখানে দেখেন ওয়ামাল বিমাফহুমি রিওয়ায়াতিন আতা, বলা হইতেছে যে তুমি ওই সমস্ত বর্ণনার মাফহুমের উপর আমল করো। ওয়ামাল তুমি আমল করো বিমাফহুমি রিওয়ায়াতিন, ওই সকল বর্ণনা ওই সকল রেবায়াতের উপর তুমি আমল করো আতা, যেগুলো বর্ণিত হয়েছে। তো তুমি ওই সকল রেবায়াতের উপর আমল করো। এখানে মাফহুম বলতে মাফহুমে মুখালিফ উদ্দেশ্য। তো বিমাফহুমি রিওয়ায়াতিন, ওই সকল রেবায়াত এর মাফহুমে মুখালিফ এর উপর তুমি আমল করো আতা, যেগুলো বর্ণিত হয়েছে। শর্ত হইল মা লা ইউখালিফ লিসরিহিন
থাবাতা, মা লাম ইউখালিফ লিসরিহিন থাবাতা, যতক্ষণ পর্যন্ত সেটা কোনো সুস্পষ্ট এবং প্রমাণিত বিষয়ের বিপরীত না হয়, ততক্ষণ পর্যন্ত এই মাফহুমে মুখালিফ এটা কোনো সুস্পষ্ট এবং প্রমাণিত বিষয়ের বিপরীত না হয়। তাহলে এখানে একটা শর্ত আমরা জানলাম, সেটা হলো যে মাফহুমে মুখালিফ যে সমস্ত জায়গায় গ্রহণযোগ্য সেখানে এই শর্তটা অবশ্যই আমাদের জেহেনে রাখতে হবে, যে একটা হলো মাফহুমে মুখালিফ আর আরেকটা হলো মান্তুক, সুস্পষ্টভাবে বলা। তো মাফহুমে মুখালিফ আর মান্তুক যখন এই দুইটার মধ্যে তারুজ সৃষ্টি হবে, তখন মান্তুক যেটা, মাফহুম যেটা, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে। যেমন মনে করেন মাফহুমে মুখালিফ বুঝাইতেছে যে এটা হালাল, কিন্তু মাফহুমে মুয়াফিক বুঝাইতেছে এটা হারাম। যদি এমন হয় তাহলে তো সর্বসম্মতিক্রমে মাফহুমে মুয়াফিক যেটা এটাই গ্রহণযোগ্য হবে, মাফহুমে মুখালিফ তখন গ্রহণযোগ্য হবে না। তো এখন কথা হইলো যে কোন কোন ক্ষেত্রে মাফহুমে মুখালিফ এটা গ্রহণযোগ্য হবে। আপনাদের কিতাবের মধ্যে 5টা উদাহরণ পেশ করা হয়েছে। এখানে আপনাদের 5টা উদাহরণ পেশ করা হয়েছে। একটা বলা হয়েছে মাফহুমে মুয়াফিক। মাফহুমে মুয়াফিক তো হইল যেটা কালাম থেকে সুস্পষ্টভাবে বুঝে আসে, এটা বোঝার জন্য চিকন বুদ্ধির প্রয়োজন নেই, মোটা বুদ্ধি হইলেও চলে। তো মাফহুমে মুয়াফিক যেরকম ভাবে কোরআনে কারিমের মধ্যে যা আসছে, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, যে তোমরা তোমাদের আব্বা আম্মার ক্ষেত্রে উফ শব্দটাও বলো না। তো এটা তো মনে করেন বোঝা যায় যে এখানে উফ শব্দ বলা যাবে না এটা। তো এটা তার মাফহুমে মুয়াফিক। আর মাফহুমে মুখালিফ হইল যে এখানে আব্বা আম্মাকে কোনো ধরনের কোনো কষ্ট দেওয়া যাবে না। তো উফ ছাড়াও আরো যত কষ্ট আছে, কোনো ধরনের কোনো কষ্ট তাকে দেওয়া যাবে না। তো এখানে দেখেন মাফহুমে মুয়াফিক তো হলো এটা যে তাকে উফ শব্দ বলা যাবে না। আর মাফহুমে মুখালিফ কাকে বলা হয়? মাফহুমে মুখালিফ এটার উদাহরণ এই যে সামনে পেশ করা হইতেছে, যে মাফহুমে মুখালিফ বলা হয় যে এই উদ্দেশ্যে কালামটা আনা হয়েছে, এটার বিপরীত যে মাসআলা সেই মাসআলাটা প্রমাণ করা। তো মাফহুমে মুখালিফ এটা কয়েকটা জিনিসের সাথে সম্পৃক্ত হতে পারে। একটা হয়তো মনে করেন সিফতের সাথে সম্পর্কিত হতে পারে, সিফতের সাথে সম্পর্কিত হতে পারে। যেমন মনে করেন এই যে বলা হইল যে ফিসা ইমাতি জাকাতুন, তো ফিসা ইমাতি জাকাতুন, এই যে আসা ইমা এটা একটা সিফত, বা এটার মধ্যে এই শব্দটার মধ্যে একটা গুণ আছে। সেটা হলো যে যে সমস্ত পশু এগুলো ময়দানে বিচরণ করে বেড়ায় এবং বন জঙ্গলে ঘাস খায়, এই সমস্ত প্রাণীর মধ্যে জাকাত এর বিধান আবশ্যক হবে। তো ফিসা ইমা, এই যে আসা ইমা এই শব্দটাই নির্দিষ্ট মানে পশুর মধ্যে জাকাত ওয়াজিব হবে এই বিষয়টা বোঝাইতেছে। তাহলে বোঝা গেল যে সমস্ত পশু এই বন জঙ্গলে বিচরণ করে না, বরং এই যারা কৃষক তারা নিজেদের পরিশ্রমের খাবার ইত্যাদি দিয়ে পশু লালন পালন করে, এই সমস্ত পশুর উপরে জাকাত ওয়াজিব হবে না। তো ফি সাইমাতি জাকাতুন, সাইমা প্রাণী যেগুলো আছে এগুলোর উপরে জাকাত কার্যকর হবে। তাহলে বোঝা গেল যেগুলো সাইমা না এগুলোর উপরে জাকাত আবশ্যক হবে না। এটা হলো মাফহুমে সিফত, মানে সিফতের বিপরীত হুকুম। আরেকটা হলো মাফহুমে শর্ত, অর্থাৎ একটা শর্ত উল্লেখ করা হবে, তো এই শর্তের বিপরীতটা বোঝা যাবে যে ওটা জায়েজ হবে না। যেমন মনে করেন ওয়া ইন কুন্না উলাতি হামলিন ফাআনফিকু আলাইহিন্না, এই যে বলা হয়েছে যে যারা মুতাল্লাকা তারা যদি হামেলা হয় তাহলে ওয়াজে হামলের আগ পর্যন্ত তাদের উপরে খরচ করতে হবে। তো তাহলে বোঝা গেল যে যদি সে হামেলা না হয় তাহলে সেই ক্ষেত্রে
3 মাস শুধু এই নফকা দিলেই হবে, দীর্ঘদিন পর্যন্ত তার নফকা দেওয়ার প্রয়োজন পড়বে না। তাহলে এখানে এই যে ওয়া ইন কুন্না উলাতি হামলিন ফাআনফিকু আলাইহিন্না, যদি স্ত্রীগণ হামেলা হয় তাহলে ওয়াজে হামল পর্যন্ত তাদের উপরে খরচ করো। তাহলে এই যে দীর্ঘদিন যে খরচ করার কথাটা বলা হয়েছে, এটা উলাতে হামল তাদের জন্য। এখন যারা গর্ভবতী না তাদের জন্য এই কথা বা এই বিধান প্রযোজ্য হবে না। এমনিভাবে মাফহুমে গায়াত, অর্থাৎ একটা চূড়ান্ত সীমা উল্লেখ করা হয়েছে, এই সীমার বাহিরে গেলে আর জায়েজ হবে না। যেমন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাতনা ওয়া থুলাথা ওয়া রুবা, এখানে 4 পর্যন্ত বলা হয়েছে। সুতরাং 4 পর্যন্ত বিয়ে করা জায়েজ হবে, এর চেয়ে অধিক একসাথে বিয়ে করা জায়েজ হবে না। এটা ওই মাফহুমে গায়াত, অর্থাৎ এই আয়াতের মধ্যে যে সংখ্যা উল্লেখ করা হয়েছে সেই সংখ্যার বিপরীত এটা বুঝে আসে। এমনিভাবে আরেকটা আয়াতের মধ্যে আসছে হাত্তা তানকিহা যাওজান গায়রা, মুতাল্লাকা এ সালাসা, প্রথম স্বামীর জন্য হালাল হবে কি না, এই বিষয়টা বলা হয়েছে যে সে অন্য জায়গায় বিবাহ বসবে, সেখান থেকে ফিরে আসার পর ইদ্যত পালন করার পর তারপরে প্রথম স্বামীর জন্য হালাল হবে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে যতক্ষণ পর্যন্ত মুতাল্লাকা এ সালাসা সে অন্য কোথাও বিবাহ না বসবে ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামীর জন্য সে হালাল হবে না। এমনিভাবে মাফহুমে আদত, এটা তো ওই যে আগের উদাহরণের মধ্যে বলা হইলো। এরপরে আরেকটা উদাহরণ দেখেন যে যারা তুহমত লাগায় তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদেরকে খামানিনা জালদা, 80টা বেত্রাঘাত করা হবে। তাহলে বোঝা গেল 80টাই দেওয়া যাবে, এর চেয়ে একটাও বেশি দেওয়া যাবে না। তাহলে 80 পর্যন্ত বৈধতার হুকুম রাখা হয়েছে, এর চেয়ে বেশি দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপরে আরেকটা হলো যে অনেক সময় এই ইসমে জামেদ এর বিপরীত অনেক সময় অনেক মাসলা প্রমাণিত হয়। যেমন হাদিসের মধ্যে আসছে যে ফিল গানামি জাকাতুন, ফিল গানামি জাকাতুন, বকরির ক্ষেত্রে জাকাতের বিধান রয়েছে। তাহলে এর মাফহুমে মুখালিফ হবে যে বকরি ব্যতীত যেমন মুরগি, হাঁস এগুলোর উপরে জাকাত আসবে না, এরকম বুঝে আসে। তো এখন যে বিষয়টা বলা দরকার সেটা হলো যে মাফহুমে মুখালিফ এটা কুরআন এবং হাদিসের ক্ষেত্রে উলামায়ে আহনাফ বলেন যে মাফহুমে মুখালিফ এটা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। কুরআন হাদিস এর ক্ষেত্রে মাফহুমে মুখালিফ গ্রহণযোগ্য না। যেমন এটার দুইটা উদাহরণ দেখেন। একটা হইল যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়াকতুলুনা নাবিয়িনা বিগাইরিল হক, একটা দলের বা একটা জাতির খারাপি উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়াকতুলুনা নাবিয়িনা বিগাইরিল হক, তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে। আচ্ছা, আমরা প্রথম শেরের মধ্যে আছি, অনেকে বলতেছে কত পৃষ্ঠা পাইতেছি না, আমরা প্রথম শেরের মধ্যে আছি, অর্থাৎ এই 68 নাম্বার শের। এখানে মাফহুমে মুখালিফ আছে, এই মাফহুমে মুখালিফের উপরে আমরা আলোচনা করতেছি। জি, আপনারা ক্লিয়ার তো? জি উস্তাদ জি। যে ওস্তাদ জি, উস্তাদ জি আমরা জি কিলারি। আমাদের কিতাবে তো এটার উদাহরণটা দেখা যাইতেছে না, এই জন্য আর কি। 59 নাম্বার শের জি, হ্যাঁ, 59 নাম্বার শের দেখা যাচ্ছে আমাদের। 59 না, আমাদের এখানে 68 নাম্বার শের। জি জি, 68 নাম্বারই। জি 69 জি জি নাম্বার। এখানে ওস্তাদ জি, এখানে উদাহরণগুলো তো মনে হয় ভিন্ন ইয়ার থেকে দেওয়া হইতেছে নাকি? জি 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 হ্যাঁ, এখন যে উদাহরণগুলো বলা হইতেছে এটা অন্য জি জি জায়গায় থেকে দেওয়া হইতেছে। জি, যেমন মনে করেন এই যে ওয়ায়াকতুলুনা নাবিয়িনা বিগাইরিল হক, এখানে আল্লাহ তাআলা তাদের খারাপি উল্লেখ করতে গিয়ে বলেছেন যে তারা নবীদেরকে হত্যা করে অন্যায় পাবে। তো এর দ্বারা বোঝা যায় যে তাহলে অন্যায়ভাবে হত্যা করা নিষেধ, আর এমনি মানে ওই ন্যায়সঙ্গতভাবে হত্যা করা তাদেরকে বৈধ। অথচ নবীদেরকে সর্বাবস্থায় হত্যা করা হারাম, জঘন্যতম অপরাধ। তো এখানে তো এই যে বিগাইরিল হক, এটার কিন্তু মাফহুমে মুখালিফের দ্বারা যেই বিধানটা বুঝে আসে এটা কিন্তু প্রমাণ করার কোনো সুযোগ নেই। এমনিভাবে দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক,
যে তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে হত্যা করো না। তো এখানে আসলে উদ্দেশ্য এই খাসিয়াতা ইমলাক, এটা কয়দে এত্তেফাকি, অর্থাৎ সাধারণত মানুষ নিজেদের সন্তানদেরকে রিজিকের ভয়ে হত্যা করে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এই বিষয়টা উল্লেখ করেছেন। এটা কয়দে এত্তেফাকি, এতেরাজি না। যদি এতেরাজি হয় তখন অর্থ হবে যে রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, অন্য কোনো ভয়ে হত্যা করার অনুমতি আছে, এটা বোঝা যায়। তো এখানেও মাফহুমে মুখালিফ, এটা হুজ্জত না। এমনি ভাবে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুনান, যে তোমাদের যারা বাদী আছে তারা যদি পূত পবিত্র জীবন লাভ করতে চায়, ধারণ করতে চায়, তাহলে তোমরা তাদেরকে এই জিনার কাজে বাধ্য করো না। তো এর দ্বারা কি বুঝে আসে যে যদি তারা পূত পবিত্র জীবন লাভ করতে না চায় তাহলে তাদেরকে জিনার কাজে বাধ্য করা যাবে? নাউজুবিল্লাহ, এরকম অর্থ এই আয়াত থেকে করা যাবে না। এই জন্য আমরা বলি যে এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে মাফহুমে মুখারিফ বের করে সেটা প্রমাণ করা যাবে না। এমনিভাবে আরেকটা দেখেন আছে যে ওয়ারাবা ইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম, তোমাদের ওই সমস্ত এই পালক মেয়ে যারা তোমাদের গৃহে প্রতিপালিত হয় তাদেরকে তোমাদের বিবাহ করতে নিষেধ করা হয়েছে। তো এখন আপনি যদি বলেন যে যা যে যে সমস্ত পালক মেয়ে আমাদের ঔরসে প্রতিপালিত হয় নাই, তো অন্যের ঔরসে প্রতিপালিত হয়েছে, তাদেরকে তাদেরকে বিয়ে করা তো সর্বাবস্থায় নাজায়েজ। অর্থাৎ ওই সমস্ত মেয়ে যে আপনার স্ত্রী হয়তো অন্য কোথাও বিবাহ করছিল, সেখানে তার মেয়ে আছে, ওই স্বামীর ঘর থেকে তার মেয়ে আছে, এখন ওই মেয়েটা সহ আপনার কাছে বিবাহ করছে। এখন এই যে আপনার যে স্ত্রীর মেয়ে চায় আপনার কাছে প্রতিপালিত হোক অথবা অন্য কারো কাছে প্রতিপালিত হোক, যেহেতু আপনার স্ত্রীর সঙ্গে আপনি সহবাস করছেন, সুতরাং আপনি আর তার মেয়ের সঙ্গে বিবাহের মাধ্যমে মানে সহবাস করতে পারবেন না, তাকে আপনি বিবাহ করতে পারবেন না। তো এখানে যে বলা হয়েছে যে ওয়ারাবা ইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম, তোমাদের ওই সমস্ত পালক মেয়ে যারা তোমাদের ঔরসে প্রতিপালিত হয়েছে, এটা দ্বারা বোঝা যায় যে আমাদের ঔরসে যদি প্রতিপালিত হয় তাহলে ওই স্ত্রীর মেয়েকে বিবাহ করা যাবে না, আর যদি অন্যের ঔরসে প্রতিপালিত হয় তাহলে বিবাহ করা যাবে। অথচ বিধান হইল উভয় অবস্থায় বিবাহ করা যাবে না। এমনি ভাবে এটা সবচেয়ে মানে স্পষ্ট দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আর-রিবা আযআফাম মুযাআফা। এখানে বলা হয়েছে যে হে মুমিনরা, তোমরা এই চক্র বৃদ্ধি হারে সুদ খেও না। তাহলে এটার দ্বারা বুঝে আসে যে যদি চক্র বৃদ্ধি হারে না খায় তাহলে জায়েজ হবে। বিষয়টা তো এরকম না, বরং 1 টাকা খাইলেও এটা সুদ হবে, 10 টাকা খাইলেও এটা সুদ হবে। এমনি ভাবে এই যে কথাটা যে বলা হয় লা তাশতারু বিআয়াতি থামানান কালিলা, আমার আয়াতকে তোমরা অল্প দামে বিক্রি করো না। এখন যদি কেউ এই কথা বলে, তা আল্লাহ তো অল্প দামে বিক্রি করতে নিষেধ করছেন, তাহলে বেশি দামে বিক্রি করা যাবে? তো এটাও তো এখানে আয়াতের অর্থ না, বরং দুনিয়ার যে কোনো মূল্যকেই আখেরাতের মূল্যের তুলনায় সামান্য ধরা হয়েছে। তো সুতরাং এই কোরআন এবং হাদিসের ক্ষেত্রে মাফহুমে মুখালিফ এটা হুজ্জত না। তো এখন এই মাফহুমে মুখালিফ কোরআন এবং হাদিসের ক্ষেত্রে হুজ্জত না, তবে এই 3টা জিনিসের কথা বলা হয়। তার মধ্যে একটা হইল যে মুআমালাত, মুআশারাত এবং ফিকহি ইবারাত। আরেকটা হইল ওই সমস্ত হাদিস যেগুলোকে সাহাবায়ে কেরাম আকল দ্বারা মানে চিন্তা ফিকির করে বলেছেন। তো এমন বিষয়ের ক্ষেত্রে এই মাফহুমে মুখালিফ এটা হুজ্জত হবে। যেমন এখানে অনেকগুলো উদাহরণ পেশ করা হয়েছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো উদাহরণ পেশ করছেন, এটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হলো যে মাফহুমে মুখালিফ ওই সময় হুজ্জত হবে
যখন এর সুস্পষ্ট এবং প্রমাণিত কোনো বর্ণনা এর বিপরীত না পাওয়া যাবে। এখন যদি এমন হয় যে কোনো সুস্পষ্ট এবং প্রমাণিত বর্ণনা এর বিপরীত পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে ওই ফিকহি ইবারতেও এমনিভাবে মুআমালাত, মুআশারাত, এমনিভাবে সাহাবে কেরামের যে আকওয়াল, সেখানেও এই মাফহুমে মুখালিফ হুজ্জত হবে না। কারণ এটা একটা মূলনীতি যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশ-শাক, এটা আমরা সবাই জানি। তো মাফহুমে মুওয়াফিক এর দ্বারা কিন্তু ইয়াকিনের ফায়দা দেয়, কিন্তু মাফহুমে মুখালিফ যেটা, এটা কিন্তু ইয়াকিনের ফায়দা দেয় না। তো সুতরাং আল ইয়াকিন লা ইয়াজুলু বিশ-শাক মাফহুমে মুওয়াফিকের মাধ্যমে যেটা বুঝে আসে এটা তো অত্যন্ত মজবুত, আর মাফহুমে মুখালিফের মাধ্যমে যেটা বুঝে আসে এটা এতটা মজবুত না। সুতরাং যেটা মজবুত, তো এটার উপরে আমল করা হবে। তো এই জন্য এই মাফহুমে মুখালিফের উপরে তখনই আমল করা হবে যদি এর বিপরীত সুস্পষ্ট এবং প্রমাণিত কোনো বর্ণনা না থাকে। যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এরপরে 69 নাম্বার শের, ওয়াল উরফু ফি শারঈ লাহু ইতিবার লিদা আলাইহি আল হুকমু ক্বাদ ইউদার। ওয়াল উরফু ফি শারঈ লাহু ইতিবার, শরীয়তে রীতিনীতির গ্রহণযোগ্যতা রয়েছে। সামাজিক যে রীতি নীতি, তো শরীয়তে সামাজিক রীতিনীতির গ্রহণযোগ্যতা রয়েছে। লিদা আলাইহি আল হুকম ক্বাদ ইউদার, এই জন্যই কখনো কখনো এর উপর বিধান সম্পৃক্ত হয়। লিদা এই জন্য মানে কি, যেহেতু শরীয়তে সামাজিক রীতিনীতির গ্রহণযোগ্যতা রয়েছে, এই জন্য আলাইহি আল হুকম, তার উপর বিধিবিধান, ক্বাদ ইউদার, কখনো কখনো ন্যস্ত থাকে অথবা আপতিত হয়। তো লিদা আলাইহি আল হুকমু ক্বাদ ইউদার, এই জন্য কখনো কখনো তার উপর বিধান সম্পৃক্ত হয়, বিধান আপতিত হয়। আচ্ছা, তো লিদা আলাইহি আল হুকমু ক্বাদ ইউদার, এই জন্য তার উপর বিধিবিধান সম্পৃক্ত হয় বা ভিত্তি রাখা হয়। আচ্ছা, এখন অরুফ কাকে বলা হয়? উরুফ শব্দের অর্থ তো হইল সামাজিক রীতিনীতি। তো সামাজিক রীতিনীতির ক্ষেত্রে ফুকাহে কেরাম একটা কথা বলেন, আল আদাতু মুহাক্কামা। আল আদাতু মুহাক্কামা, যে আদত এটা বিচারকের মতো। এমনিভাবে হাদিসের মধ্যে আসছে, মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, যে মুসলমানগণ যে বিষয়টাকে সুন্দর এবং ভালো মনে করেন সেটা আল্লাহর কাছেও ভালো হয়ে থাকে। তো এই দৃষ্টিকোণ থেকে উলামায়ে কেরাম এই সামাজিক যে রীতিনীতি, এটাকে ফিকহের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য একটা দলিল রূপে গ্রহণ করেছেন। এখন এই অরুফ এটা দুই প্রকারের হতে পারে। একটা হলো ওরফে আম, অর্থাৎ ব্যাপকভাবে এটা সামাজিক রীতিতে পরিণত হয়েছে। যদি ব্যাপকভাবে এটা সামাজিক রীতিতে পরিণত হয়, তখন সবাই এটাকে মানে গ্রহণযোগ্য বলে মত দিয়েছেন। অর্থাৎ যে ওরফ এটা যদি আম হয়, ওরফ এটা যদি আম হয়, তখন সেক্ষেত্রে সমস্ত উলামায়ে কেরাম বলছেন যে এটা দ্বারা যে হুকুমটা প্রমাণিত হবে, এই হুকুমটাও আম হবে। আর যদি ওরফটা যদি খাস হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই ওরফ দ্বারা যে বিধান প্রমাণিত হবে, সেই বিধানটাও কিন্তু খাস হবে। আরেকটা বিষয় আমরা মনে রাখি যে ওরফে আম এটা অনেক সময় শরীয়তের যে মানসুস বিষয়, এই মানসুস বিষয়কে মুকাইয়াদ করতে পারে, কিন্তু এই ওরফে খাস শরী নুসুসকে মুকাইয়াদ করতে পারে না। আচ্ছা,
তো এখন ফুকাহে কেরাম এই উরফে আম সম্পর্কে একটা কথা বলছেন, আসাবিতু বিল উরফ কাসাবিতু বিন নাস। উরুফ দ্বারা যেটা প্রমাণিত হয় এটা নস দ্বারা প্রমাণিত হওয়ার মতো। মানে নস দ্বারা কোনো একটা বিষয় প্রমাণিত হইলে এটা যেরকম ভাবে গ্রহণযোগ্য, তো অরুফ দ্বারা কোনো বিষয় প্রমাণিত হইলে এটাও এরকম গ্রহণযোগ্য। কিন্তু মনে রাখতে হবে যে অরুফ এটা গ্রহণযোগ্য হবে তখন যদি এটা অন্য কোনো সুস্পষ্ট এবং প্রমাণিত যে দলিল এটার যদি বিপরীত না হয় তখন গ্রহণযোগ্য। আর যদি এমন হয় যে অন্য কোনো কোরআন এবং হাদিসের দলিল অথবা ফেকার অন্য কোনো স্বতঃসিদ্ধ যে নিয়ম, এই নিয়মের যদি বিপরীত হয় তাহলে সেই ক্ষেত্রে এই অরুফ এটা গ্রহণযোগ্য হবে না। উরুফের কারণে যে মাসলা পরিবর্তন হয়ে যায়, এই জন্য আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি এখানে অনেকগুলো উদাহরণ পেশ করছেন। আমাদের কিতাবের মধ্যে 22টা উদাহরণ আছে। আপনাদের কিতাবের মধ্যে কয়টা আছে দেখেন তো? আছে আপনাদের এখানে? কয়টা আছে? 11টা পর্যন্ত বলা ওস্তাদ আছে। জি, মাহমুদিয়া লাইব্রেরি 22টা আছে। হ্যাঁ, আমাদের কিতাবেও 22টা আছে। এটা আপনারা দেখে নেবেন। মানে সবচেয়ে প্রসিদ্ধ এবং প্রচলিত এরকম দু একটার কথা বলতেছি। তার মধ্যে একটা হইল যে ওস্তাদ জি, আমরা আমার কাছে যে কিতাবটা আছে শরীউ উকুদুল আসমাল মুফতি, এটা জি, মাকতাবাতুল মাদিনা মাদিনা কিতাব থেকে, লাইব্রেরি থেকে প্রকাশ করা হয়েছে। এই কিতাবের মধ্যে শুধু শের, বাকি আর কোনো কথা নাই তো, এখানে শুধু শের লেখা। ও আচ্ছা আচ্ছা, এটা হয়তো মাহমুদিয়া লাইব্রেরির মধ্যে আছে বিস্তারিত। জি, আপনারা হয়তো মানে ছোটটা কিনছেন তো এই জন্য মনে হয় শুধু শেয়ার আছে। যদি একটু বড়টা কিনতেন তো ওটার মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি যে ব্যাখ্যা করছেন ওই ব্যাখ্যা সহ আছে। জি উস্তাদ জি, আমাদের জি ব্যাখ্যা সহ আছে। জি জি, ব্যাখ্যা সহ আছে। তো এখানে আপনাদেরকে দুই একটা মাসলা আমি বলি। যেমন একটা মাসলা হইল ওই যে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি যে বলছিলেন তালিমে কোরআন এবং ইমামতি মুয়াজ্জিনি কইরা টাকা নেওয়া যাবে না, এটা ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির মত। কিন্তু পরবর্তীতে সাহাবাইন এবং মুতাখিরিন উলামায়ে কেরাম যখন দেখলেন যে বাইতুল মাল থেকে তাদেরকে ভাতা দেওয়া হয় না, এমনিভাবে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আছে এগুলো তারা লাভ করতে পারে না, এখন তারা যদি অর্থ এবং বেতন গ্রহণ না করে তাহলে সেই ক্ষেত্রে তাদের সংসার চালানো কষ্টকর হয়ে যাবে। তো পরবর্তীতে জামানার পরিবর্তনের কারণে জামানার কারণে উলামায়ে কেরাম এটাকে জায়েজের ফতোয়া দিচ্ছেন। এমনি ভাবে আরেকটা মাসলা আপনারা যখন পড়বেন তখন দেখবেন যে মসজিদের যে টাকা, এই মসজিদের টাকা দিয়ে ব্যবসা করা যাবে কিনা। তো আপনাদের ফতোয়ার বিভিন্ন কিতাবের মধ্যে আছে যে হ্যাঁ, মসজিদের টাকা দিয়া যদি লসের কোনো আশঙ্কা না থাকে, লাভেরই শুধু সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে মসজিদের টাকা দিয়ে ব্যবসা করা যাবে। কিন্তু এটা এখনকার মুফতিয়ানে কেরাম ফতোয়া দেন যে মসজিদের টাকা দিয়ে ব্যবসা করা যাবে না। কারণ হলো এখন মানুষের দিয়ানতদারি নাই। এখন যদি ব্যবসার জন্য টাকা দেওয়া হয় তাহলে মসজিদের টাকা তো সবাই মাইরা দিবে, আর লাভ হইলেও এটা যিনি কেশিয়ার আছেন উনি এটাকে আত্মসাৎ করবে, অথবা পরবর্তীতে দেখা যাবে যে এই টাকারই কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই জন্য পরবর্তী উলামায়ে কেরাম এটা বলছেন যে মসজিদের টাকা দিয়ে ব্যবসা করা যাবে না। এমনি ভাবে এখানে আরো অনেক উদাহরণ পেশ করা হয়েছে। যেমন এই যে আরেকটা আজিরি মুশতারাক, ধুপি, দর্জি ইত্যাদি, তারা যদি কাজ করতে গিয়া কোনো ক্ষতি করে ফেলে তাহলে সেই ক্ষেত্রে এটার জরিমানা দিতে হবে কিনা। তো মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম বলছেন যে না, ক্ষতি জরিমানা দিতে হবে না যদি তার সীমালঙ্ঘন না হয়। কিন্তু পরবর্তী উলামায়ে কেরাম বলছেন যে এরকম যদি বলা হয় তাহলে সবাই ক্ষতি কইরা বলবে আমার কোনো দোষ ছিল না, আমার কোনো সীমালঙ্ঘন ছিল না। এই জন্য তাকে কাজের মধ্যে আরো বেশি চৌকান্না করার জন্য ওলামায়ে কেরাম বলছেন আজিরে মুশতারাক যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সে যদি কাজ করতে গিয়া কাজটাকে নষ্ট করে ফেলে বা ওই ব্যক্তির ক্ষতি করে ফেলে তাহলে এটা জরিমানা তার দিতে হবে। আচ্ছা, এখানে অনেকগুলো উদাহরণ পেশ করা হয়েছে, তো আপনারা এটা দেখে নেবেন। যেমন এই যে
বর্তমানে আমরা যে অনেক সময় তালাকের শব্দগুলো শুনি, এই যে এই শব্দটা, তোরে ছাইরা দিলাম, এই যে শব্দটা তোরে ছাইরা দিলাম, তো এটা কি মানে আলফাজে সরিহের অন্তর্ভুক্ত হবে নাকি আলফাজে কেনায়ের অন্তর্ভুক্ত হবে? ছাইরা দিলাম, তো এই শব্দটা ওই যে সাররাহ তুকি, আমি তোকে ছাইরা দিলাম, তো এই শব্দটা তো আমাদের ফিকহের কিতাবের মধ্যে কিন্তু আলফাজে কেনায়ের মধ্যে মানে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এটা বাংলা ভাষায় যখন বলা হয় তখন কিন্তু এটার দ্বারা শুধুমাত্র এই তালাকি বোঝানো হয়, এছাড়া অন্য কোনো কিছু বোঝানো হয় না। সুতরাং এটা এখন আলফাজে কেনায়া থাকবে না, বরং আলফাজে সরিহে রূপান্তরিত হবে। সুতরাং এই শব্দের মাধ্যমে যদি কেউ তালাক দেয় তাহলে তালাকে রাজি পতিত হবে। এমনি ভাবে ওই যে হারাম শব্দটা, যে তুমি আমার উপরে হারাম, এই যে হারাম শব্দটা একটা সময় এটা আলফাজে কেনায়া ছিল, কিন্তু এখন আর এটা আলফাজে কেনায়া রয় নেই, এটা আলফাজে সরি হয়ে গেছে। কেন? কারণ এটা উরুফের মধ্যে এই শব্দটা তালাকের জন্যই ব্যবহার করা হয়, তালাক ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যে এটা ব্যবহার করা হয় না। আচ্ছা, এরকম ভাবে আরো অনেক উদাহরণ আছে, তো এই উদাহরণগুলো আপনারা দেখে নেবেন। আরেকটা বিষয় এখানে দেখেন যে উরুফ এর অনুযায়ী আপনি যে ফতোয়া প্রদান করবেন, এই ফতোয়া প্রদান করার জন্য এখানে কয়েকটা শর্ত আছে। আপনি ঢালাওভাবে এই উরুফের উপরে ফতোয়া প্রদান করতে পারবেন না। উরুফের উপরে ফতোয়া প্রদান করার জন্য কয়েকটা শর্ত, তার মধ্যে একটা হইল যে উরুফ শরীয়তের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক না হতে হবে। উরুফ শরীয়তের স্বতঃসিদ্ধ এবং সর্বজন স্বীকৃত যে মূলনীতি, এই মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। এখন যদি সাংঘর্ষিক হয় তাহলে সেই ক্ষেত্রে ওই উরুফ গ্রহণযোগ্য হবে না, বরং মূলনীতি গ্রহণযোগ্য হবে। যেমন আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি এই শর্তটা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে ওয়া ইন্নামা আল উরফু গায়রু মু'তাবারিন ফিল মানসুস আলাই, মানসুস আলাইয়ের বিষয়ের ক্ষেত্রে যদি কোনো উরুফ পাওয়া যায় তাহলে এই উরুফ এটা গ্রহণযোগ্য হবে না। যেমন আপনাদেরকে একটা বিষয় বলি, যেমন এই যে জমিন রেহেন, জমি রেহেন রাখা, রেহেন দেওয়া এবং এর মাধ্যমে উপকৃত হওয়া, এটা কিন্তু আমাদের দেশে সবচেয়েতে মানে প্রচলিত একটা পদ্ধতি, অনেক প্রচলিত। আপনি এই গ্রামেরই হন না কেন, যেই এলাকারই হন না কেন, সব এলাকায় কিন্তু এই যে জমিন রেহেন দেওয়া এবং জমির রেহেন দেওয়া টাকা নেওয়া, ব্যবসা করা বা এই সেই টাকা ব্যবহার করা, তো এটা কিন্তু অতি প্রসিদ্ধ একটা মানে বিষয়। কিন্তু আপনার মনে হয়তো এরকম সন্দেহ আসতে পারে, এটা যেহেতু অতি প্রসিদ্ধ সুতরাং ওরফের কারণে মাসলা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু না, এটা এরকম না। কারণ শাইয়ে মারহুম দ্বারা এন্তেফা হাসিল করা যে যায় না, এটা মানসুস আলাই, যেহেতু মানসুস আলাই, সুতরাং যতই উরফ হোক না কেন এই শাইয়ে মারহুম দ্বারা এন্তেফা হাসিল করার কোনো সুযোগ থাকবে না। তো একটা শর্ত হইল যে উরুফ শরীয়তের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক না হতে হবে। যদি সাংঘর্ষিক হয় তাহলে ওই উরুফ বাতিল হবে আর ওই মূলনীতিটাই গ্রহণযোগ্য হবে। আচ্ছা, আরেকটা হইল যে উরুফটি সমাজে ব্যাপক প্রচলিত হতে হবে, মানে সবাই এটা মানে গ্রহণ করে নিছেন এরকম হতে হবে। যদি এমন হয় মাত্র কয়েকজনে এটা করে তাহলে এটা উরুফ বলে সাব্যস্ত হবে না। কারণ উরুফের ক্ষেত্রে একটা ফেকার এবারত আছে, ইন্নামা তু'তাবারু আল আদাতু ইদা তারাদাত আও গালাবাত, যে প্রচলন এবং রেওয়াজ ব্যাপক আকার ধারণ করলে তা গ্রহণযোগ্যতা পায়, যদি ব্যাপক আকার ধারণ না করে তাহলে সেটা গ্রহণযোগ্যতা পাবে না। আচ্ছা, আরেকটা হইল যে চুক্তি সম্পাদনকারী উভয় পক্ষ উরুফের বিপরীত শর্ত উল্লেখ না করলে উরুফ গ্রহণযোগ্যতা পাবে। দেখেন, যদি মনে করেন এরকম হয় যে চুক্তি সম্পাদন করার সময় উভয় পক্ষ এই উরুফের বিপরীত সে শর্ত করে দিছে, যেমন মনে করেন আমাদের সমাজের মধ্যে একটা বিষয় আছে এরকম,
যেমন মনে করেন আপনি যদি ফ্রিজের দোকানে যান অথবা কোনো ইলেকট্রিক কোনো জিনিস যদি আপনি কিনতে যান, তাহলে সেই ক্ষেত্রে তারা আপনাকে বলবে যে হুজুর নিয়ে যান, এটার ওয়ারেন্টি আছে, গ্যারেন্টি আছে। গ্যারেন্টি মানে যদি এরকম হয় যে নষ্ট হয়ে গেছে তাহলে আমরা নতুন একটা দিয়ে দিব, অথবা ওয়ারেন্টি থাকে যে 5 বছরের মধ্যে যদি নষ্ট হয় তাহলে আমরা এটা মেরামত করে দিব। এটা কিন্তু ক্রয় বিক্রয়ের উসুলের মধ্যে যায় না। কারণ আপনি বিক্রি করছেন, আমি ক্রয় করছি, বাস আমাদের সম্পর্ক শেষ। এখন যদি আমার ব্যবহারের কারণে নষ্ট হয় তাহলে এটার কারণে আপনি ভর্তুকি দিবেন কেন? এটা তো ক্রয় বিক্রয়ের তাকাদার বিপরীত। কিন্তু এরপরে বলা হয়েছে যে এটা এখন মানে আল মারুফ কাল মাশরুত, এটা এখন বহুল প্রচলিত একটা বিষয়ে রূপান্তরিত হয়েছে। যে ফ্রিজ কিনতে গেলে অথবা অন্য কোনো জিনিস কিনতে গেলে তারা এরকম বলে ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে। তো এরকম যদি দেয় তাহলে এটা গ্রহণযোগ্য হবে। এখন কোনো দোকানদার যদি এই কথা বলে যে আপনি নেন, আপনি এখনই ভালো করে দেখে নেন, পরবর্তীতে আর ফেরত নেওয়া হবে না। যেমন বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না বা বিক্রিত মাল ফেরতযোগ্য না, এরকম অনেক সময় বলা থাকে। তো এইভাবে যদি বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে আর ওই উরুফের কারণে যে মাল পরিবর্তন বা মাল মেরামত করে দেওয়ার একটা বিষয় থাকে, এই সুযোগ আর তখন লাভ করা যাবে না। স্বাভাবিকভাবে দোকানদাররা কিন্তু এই কথাটা বলেই দেয় যে ওই বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। তো আপনি আহ, ভালো করে দেখে নেন, পরবর্তীতে আর এই পণ্য নিয়ে আমার এখানে আসতে পারবেন না। তো এরকম যদি শর্ত করে দেয় তাহলে সেই ক্ষেত্রে এটা মানে কোনো ক্ষতি হইলে অথবা কোনো ত্রুটি দেখা দিলে এটার ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা, আরেকটা হলো চুক্তি বা কাজের সময় ওরফটি প্রচলিত থাকতে হবে। চুক্তি বা যে আকদটা হইতেছে এই চুক্তির সময় এই ওরফটি প্রচলিত হতে হবে। এখন যদি এমন হয় যে যখন আপনি চুক্তি করছেন তখন এটা প্রচলিত ছিল না, পরবর্তীতে প্রচলিত হয়েছে, অথবা এটা আগে প্রচলিত ছিল, যখন আপনি এই চুক্তি করতেছেন তখন এই প্রচলন আর বাকি নাই, এমন যদি হয় তাহলে কিন্তু এই প্রচলনের ভিত্তিতে এই মাসলা আপনি প্রমাণ করতে পারবেন না। তাহলে আরেকটা বিষয় হলো যে চুক্তি বা কাজের সময় উরুফটি প্রচলিত থাকতে হবে। যদি আগে প্রচলন থাকে, এখন প্রচলন নাই, আর আপনি এখনই এই চুক্তিটা করছেন অথবা এখন চুক্তি করছেন, এখন এটার প্রচলন নাই, আরো 2 মাস পরে অথবা 2 দিন পরে এটার প্রচলন হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে উরুফের ভিত্তিতে আপনি সেই সুযোগটা গ্রহণ করতে পারবেন না। আরেকটা হইল যে উরুফ এটা পরিবর্তনের সাথে সাথে হুকুমও পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ যে এক উরুফের উপরে ভিত্তি করে আপনি একটা হুকুম প্রমাণ করবেন, কিন্তু পরবর্তীতে যদি এই উরুফটা পরিবর্তন হয়ে যায় তাহলে যেইভাবে পরিবর্তন হবে হুকুমটার মধ্যেও সেইভাবে পরিবর্তন চলে আসবে। তাহলে এই 5টা বিষয় বলা হয়েছে যে উরুফ এর দ্বারা মাসলা পরিবর্তনের জন্য এই 5টা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, যেমন একটা আপনাদেরকে উদাহরণ পেশ করি। এই যে আমাদের দেশে পাত্রী দেখার সময় পাত্রের পক্ষ থেকে অনেক সময় এই আংটি দেওয়া হয় অথবা হাতের মধ্যে টাকা দিয়ে দেওয়া হয়। তো এই যে টাকাটা আপনি আংটি দিলেন অথবা মনে করেন আপনি এই 1,000 টাকা দিলেন পাত্রী দেখার পরে, এখন বিয়ে শাদী হয়ে গেছে, বিয়ে শাদী হওয়ার পরে এরপরে যদি আপনি পাত্রীকে এই কথা বলেন যে তোমারে আমি দেখার সময় যে একটা আংটি দিয়েছিলাম অথবা 1,000 টাকা দিয়েছিলাম, এটা কিন্তু মোহরের টাকা থেকে আমি দিছিলাম, তাহলে আপনার এই কথা গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? কারণ আপনার এই কথা এটা উরুফের বিপরীত। কারণ সাধারণত এই মেয়ে পক্ষকে যখন মানুষ দেখতে যায় তখন এই মেয়ে পক্ষের লোকেরা অনেক আয়োজন করে, খাবার দাবারের ব্যবস্থাপনা করে। তো এরপরে যখন তারা চলে আসতে চায় তখন এমনি তো আর দেওয়া যায় না যে এই যে আপনারা এত কিছু খাওয়াইছেন এটার বিল দেয়া গেলাম, এরকম তো আর বলা যায় না। তখন স্বাভাবিকভাবে তারা ওই মেয়েকে 1,000 টাকা 500 টাকা অথবা একটা আংটি অথবা অন্য কিছু হাদিয়া হিসেবে দেয়া যায়। তো এটাকে আমাদের সমাজে হাদিয়া হিসেবেই নেয়, এটাকে কেউ ওই যে মোহর হিসেবে এটাকে কেউ গণ্য করে না। সুতরাং আপনি যদি মনের মনে এটা রাখেন তাহলে হবে না, বরং আপনি যদি করতে চান তাহলে অবশ্যই এটা ওই দেওয়ার সময় বলে দিতে হবে। এই আংটিটা দিতেছি এটা মোহর হিসেবে দিতেছি, এই 500 টাকা দিতেছি এটা মোহর হিসেবে দিতেছি। আর সে যদি বলে যাচ্ছে ঠিক আছে আমি এটা পরে হিসাব করব, তখন এটা গ্রহণযোগ্য হবে। আর নয়তো আপনি এমনি দিছেন আর বিয়ার পরে এটা আপনি মোহর থেকে গণ্য করবেন, এটার কোনো সুযোগ থাকবে না।
এমনিভাবে এই যে ফ্রিজ, তারপরে কম্পিউটার, ল্যাপটপ, মোটর, তারপরে আরো গাড়ি, টেলিভিশন সহ অন্যান্য যে সমস্ত বিষয় থাকে, ওয়ারেন্টি গ্যারেন্টি দেয়া বিক্রি করে। তো ওয়ারেন্টি গ্যারেন্টি এটা তো ক্রয় বিক্রয়ের চাহিদা বিরোধী, কিন্তু চাহিদা বিরোধী হওয়া সত্ত্বেও এটার অনুমতি আছে। কারণ হাদিসের মধ্যে আসছে নাহা আন বাইআইন ওয়া শারতিন, আল্লাহ রাসূল বায় এবং শর্ত করা থেকে নিষেধ করেছেন। তো বায়ও হবে আবার শর্তও হবে, এটা তো নিষেধ, কিন্তু এরপরেও এই যে আল মারুফ কাল মাশরুত, সেই দৃষ্টিকোণ থেকে ওরফে যেহেতু এটা প্রমাণিত, তাই এটার উপর আমল করা যাবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখেন যে এই যে অনেক সময় অনুমতি ব্যতীত কারো গাছ থেকে ফল পাড়া বা কারো গাছের নিচে ফল পড়ে থাকলে সেটাকে কুড়িয়ে খেয়ে ফেলা, এটা জায়েজ হবে নাকি জায়েজ হবে না? অনেক সময় বড়ই পড়ে থাকে অথবা অন্য কোনো কিছু একটা জাম পড়ে থাকে, এগুলো আপনি খেয়ে ফেলবেন নাকি ফেলবেন না? একটা হলো গাছে উঠা পারা, এটা তো অনেক সময় নিষেধ থাকে। আরেকটা হলো যে রাস্তায় অথবা গাছের নিচে পড়ে আছে। তো আমাদের উরুফের মধ্যে গাছে উঠে পারলে এটা মালিক পক্ষ জীবনেও মানতে চায় না। তবে হ্যাঁ, একটা দুইটা, যেমন একটা সুপারি পড়ে রয়েছে অথবা একটা বড়ই অথবা জাম ইত্যাদি যদি পড়ে থাকে, তাহলে এই পড়ে থাকা জাম, সুপারি বা বড়ই এগুলো উঠিয়ে খাইলে মালিক পক্ষ এটাকে তেমন একটা কোনো কিছু মনে করে না। তো এটা সম্পূর্ণটাই সমাজের উর্ফের উপরে নির্ভরশীল। আরেকটা বিষয় আপনাদের জানা থাকা দরকার, সেটা হলো ওই যে অনেক সময় রাস্তার পাশে এই বাদাম বিক্রেতা, বুট বিক্রেতা থাকে, তখন যাওয়ার সময় যাত্রীরা কি করে, এই একটা বাদাম হাতে করে নিয়ে খাইতেছে অথবা দুইটা বুট নিয়ে খাইতেছে, এটা কিন্তু জঘন্যতম অপরাধ, এটা করা যাবে না। And আপনি বলবেন হুজুর এটা তো খুব প্রচলিত, না এটা প্রচলিত না, এটা আরেকজনের হক নষ্ট করা। কারণ সে দোকান সাজাইছে, আপনি এরকম নিয়ে গেলেন, আরো যদি 100 জন আইসা একজন করে করে এই একটা করে বাদাম নিয়ে যায়, তাহলে তার অবস্থাটা কি হবে? তাহলে তো তার বাদাম বিক্রি বাদ দিয়া রাস্তায় ওই ভিক্ষা করতে হবে। তো সুতরাং এটা জঘন্যতম অপরাধ, এই অপরাধটা আপনারা করবেন না। কেউ যদি করে তাহলে তাকে কঠিনভাবে এটা বলবেন। আচ্ছা, আরেকটা বিষয় হইলো যে মনে করেন কারো বাড়িতে আগুন লাগলো, কারো বাড়িতে আগুন লাগছে, এখন আগুনের পরিস্থিতি এমন যে এটা আরো বেশি ছড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে। তখন প্রতিবেশী লোকজন এসে যদি ওই যে পাশের যে বাড়ি যেটাতে এখন আগুন লাগে নাই তবে আগুন লাগার আশঙ্কা আছে, তখন তারা কি করে, এই পাশের বাড়িটা ভেঙে দেয়, যাতে করে এই বাড়ির মধ্যস্থতায় এই আগুন যেন ছড়িয়ে যাইতে না পারে। তো এখন এই যে আপনি যে বালু যে ঘরটা যেটা এখনো পর্যন্ত আগুনে আগুনে পুড়ে নাই, লাগে নাই, আপনি যে এটাকে ভেঙে দিলেন, এখন মালিক পক্ষ যদি বলে যে আমার জরিমানা দিতে হবে, আপনি বলবেন না, এটা জরিমানা আসবে না। কেন? কারণ সাধারণত এই বাড়িঘরের মধ্যে আগুন লাগলে অন্যান্য বাড়িঘরকে আগুন থেকে বাঁচানোর জন্য এই পাশে থাকা যে বালু বাড়ি এগুলোকে মানুষে ফেলে দেয়, যাতে করে আগুন ছড়িয়ে না যায়। এটা সমাজের মধ্যে একটা প্রচলিত বিষয়। সুতরাং আমি সেই উরুফের কারণে এটা করছি, তাই এখানে আমার কোনো দোষ হবে না, আমি জরিমানা দিতেও বাধ্য থাকবো না। আরেকটা বিষয় যে স্বামীর অনুমতি ব্যতীত তার সম্পত্তি থেকে স্ত্রী দান সৎকার করতে পারবে কিনা, এটাও একটা বিষয়। এটাও উরুফের উপর নির্ভরশীল। যেমন স্বামীর সঙ্গে আপনি সংসার করতেছেন, স্বাভাবিকভাবে তার মেজাজ বুঝেন, তার দানের হাত কতটুকু প্রশস্ত এটাও আপনি বুঝেন। সুতরাং এই ক্ষেত্রে দেখতে হবে যে যতটুকু দান করলে স্বামী রাগ করবে না বা স্বামীর স্বতঃস্ফূর্ত অনুমতি থাকবে, ততটুকু স্ত্রী তার অনুমতি ছাড়া দান করতে পারবে। আর যতটুকুর ক্ষেত্রে সাধারণত স্বামীদের পক্ষ থেকে অনুমতি থাকে না বা স্বামী মনে কষ্ট পাবে বা দমক দিবে এরকম যদি আশঙ্কা হয়, তাহলে ওই পরিমাণ টাকা ওই স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী দান করতে পারবে না। আচ্ছা, তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো এখানে আছে অনেক উদাহরণ। আচ্ছা থাক, এই উদাহরণগুলো পরে এক সময় ইনশাল্লাহ বলবো। তো আমরা উরুফ সম্পর্কে জানলাম। এরপরে
এখানে বলা হয়েছে যে যেহেতু উরুফের উপরে নির্ভরশীল হয়, উরুফের কারণে মাসলা পরিবর্তন হয়, এই জন্য একজন মুফতি সাহেবের তার যুগের যে উরুফ আছে, যুগের যে সামাজিক যে রীতিনীতি আছে, এই রীতিনীতি সম্পর্কে ভালোভাবে জ্ঞান লাভ করা এটা অত্যন্ত জরুরি। যেমন আমরা ওই ইকতিসাদের যে কিতাব পড়াই, তো ওখানে একটা সুন্দর একটা শব্দ আছে, মান জাহিলা বি আহলি জামানিহি ফাহুয়া জাহিলুন। যে ব্যক্তি তার যুগের মুআমালাত মুআশারাত সম্পর্কে যে রীতিনীতি চালু আছে এই সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, তার কোনো পারদর্শিতা নাই, কোনো অভিজ্ঞতা নাই, তাহলে ফাহুয়া জাহিলুন, তার আক্ষরিক জ্ঞান থাকলেও সে গণ্ডমূর্খ। মান জাহিলা বি আহলি জামানিহি, যে মুফতি সাহেব তার যুগের কালচার সম্পর্কে মানে অবগত না, তার যুগের মুআমালাত মুআশারাত সম্পর্কে যে রীতিনীতি আছে, যে রীতিনীতির উপরে তার যুগের মুআমালাত মুআশারাত চলমান, তো এগুলো সম্পর্কে যার কোনোই ধারণা নাই, সে ফাহুয়া জাহিলুন, সে আক্ষরিক জ্ঞানের অধিকারী হইলেও সে মূলত গণ্ডমূর্খ। এই জন্যই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী তিনি বাজারে যাইতেন। বাজারে যাওয়ার পরে এই যারা ব্যবসায়ী ছিলেন তাদের সঙ্গে বসতেন, তাদের সঙ্গে কথা বলতেন। তো ওনার কখনোই উদ্দেশ্য ছিল না যে উনি ব্যবসা করবেন, বরং ওনার উদ্দেশ্য ছিল যে এই বাজারের যে কালচার, ক্রয় বিক্রয়ের যে ধরন, এগুলো সম্পর্কে ধারণা নেওয়া এবং সেই অনুযায়ী মানুষকে সঠিক মাসলা দেওয়া, এটা উদ্দেশ্য ছিল। তো এখন আমাদেরকে এরকম যে যুগ সচেতন হতে হবে, যুগের হালচাল, কালচার কিভাবে চলতেছে না চলতেছে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, যাতে করে আমাদের মাসলা দিতে আমাদের সুবিধা হয়। আবার এরকম না যে এগুলো করতে গিয়ে আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। যেমন কেউ যদি বলে হুজুর তাইলে তো টিভি দেখতে হবে, কারণ টিভি এটাও তো যুগের অন্যতম একটা বিষয়। না, এই টিভি গুনাহের কাজ, সুতরাং এটা দেখার প্রয়োজন নেই। এই ব্যাপারে কারো কাছ থেকে শুনেই ফতোয়া দেওয়া যায়, এটা কোনো মানে নিজে অভিজ্ঞতা হাসিল করার জন্য দেখতে হবে এরকম কোনো বিষয় না। আচ্ছা, এমনি ভাবে আরেকটা বিষয় যে ফতোয়ার ক্ষেত্রে এই যে মাসলাহাত, যে কল্যাণ, এটারও কিন্তু খেয়াল করা অত্যন্ত জরুরি। এমনি ভাবে মানুষের যে অবস্থা, এই অবস্থা সম্পর্কেও মুফতি সাহেবের জ্ঞান থাকা খুবই জরুরি। আচ্ছা, এরপরে দেখেন, ওয়ালা ইয়াজুজু বিয-যঈফ আল-আমাল লা বিহি ইউজাবু মান জাআ ইয়াসআল। ৭০ নম্বর, ওয়ালা ইয়াজুজু বিয-যঈফ আল-আমাল, বলা হইতেছে যে দুর্বল মতের উপর আমল করা জায়েজ নেই। ওয়ালা ইয়াজুজু বিয-যঈফ আল-আমাল, দুর্বল মতের উপর আমল করা জায়েজ নেই। ওয়ালা বিহি ইউজাবু, এবং দুর্বল মত অনুযায়ী উত্তরও প্রদান করা যাবে না মান জাআ ইয়াসআল, সায়েলকে, যে ব্যক্তি প্রশ্ন করার জন্য আসছে তাকে দুর্বল মত দ্বারা জবাবও দেওয়া যাবে না। মানে একটা হলো নিজেও আমল করা যাবে না, এমনি ভাবে এই অনুযায়ী কাউকে ফতোয়াও প্রদান করা যাবে না। তো লা ইয়াজুজ ওয়ালা ইয়াজুজু বিয-যঈফ আল আমল, দুর্বল মতের উপর আমল করা জায়েজ নেই। ওয়ালা বিহি ইউজাবু, এমনি ভাবে দুর্বল মত অনুযায়ী উত্তর প্রদান করাও জায়েজ নেই মান জাআ ইয়াসআল, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি সওয়াল করার জন্য আসছে, সায়েলকে ওই দুর্বল মত অনুযায়ী জবাব দেওয়ারও সুযোগ নেই। এখানে একটা জিনিস দেখেন যে একটা হলো দুর্বল হাদিসের উপরে আমল করা, আর একটা হলো দুর্বল মতের উপরে আমল করা। দুর্বল হাদিস মানে জয়ীফ হাদিসের উপরে আমল করা জায়েজ হবে কিনা, এটা কিন্তু ওই উসুলে হাদিস তাদের বক্তব্য। এখানে সংক্ষিপ্ত আকারে আমরা এটা জেনে নিই যে দুর্বল হাদিসের উপরে আমল করার জন্য 3টা শর্ত। তার মধ্যে একটা হইলো যে মারাত্মক পর্যায়ের দুর্বল হতে পারবে না, আরেকটা হইলো যে ফাজাইলের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করার সুযোগ আছে, ওই আহকামের ক্ষেত্রে সুযোগ নাই। আরেকটা হইল যে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বিশ্বাসে আমল না করা, বরং শুধুমাত্র ওই ফজিলতটা অর্জন করার জন্য আমল করা যেতে পারে। আরেকটা হইল 4 নম্বর যেটা, সেটা হইল যে কোনো শরীয়তের মূল নীতির বিপরীত না হওয়া।
শরীয়তের যে মূলনীতি আছে এই মূলনীতির বিপরীত না হওয়া। তো এখানে কিন্তু ওই যে জয়ীফ হাদিসের কথা বলা হয়নি, বরং দুর্বল যে মত, যেমন একটা জয়ীফ কুল আর একটা রাজে কুল, রাজে কুলের উপরে ফতোয়া হবে, দুর্বল মতের উপরে ফতোয়া হবে না, ওই বিষয়টা এখানে বলা হয়েছে। ইল্লা লিআমিলিন লাহু জরুরাহ, তবে ওই আমলকারী ব্যতীত, লাহু জরুরা যার প্রয়োজন রয়েছে, ওই আমলকারী ব্যতীত যার প্রয়োজন রয়েছে, আও মাল্লাহু মারিফাতুন মাশহুরা, অথবা ওই মুফতি সাহেব এর জন্য ফতোয়া প্রদান করার সুযোগ রয়েছে যার ফেকার দক্ষতা রয়েছে এবং পরিপূর্ণ অভিজ্ঞতা রয়েছে। তাহলে এখানে দেখেন দুইজন ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে। এই দুইজন ব্যক্তি জয়ীফ রায়ের উপর আমল করতে পারবে। একটা হলো ইল্লা লিআমিলিন লাহু জরুরা, ওই আমলকারী যে আমলকারী এই বিষয়ের উপর আমল করতে সে বাধ্য হয়েছে। আর আও মাল্লাহু মারিফাতুন মাশহুরা, অথবা ওই মুফতি সাহেবের জন্য যেই মুফতি সাহেব এই ফতোয়ার ক্ষেত্রে ফেকার ক্ষেত্রে পরিপূর্ণ দক্ষতা অর্জন করেছেন, তো তার জন্য এটার সুযোগ রয়েছে। তাহলে এখানে একটা বিষয় বলা হয়েছে যে এই জয়ীফ মতের উপরে আমল ব্যক্তিগত পর্যায়ে এটা জায়েজ হতে পারে, কিন্তু সামগ্রিক পর্যায়ে এটা কখনোই কিন্তু জায়েজ হবে না। যেমন একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো যে জন্ম নিয়ন্ত্রণ যে বিষয়টা। তো এটা উলামায়ে কেরাম এটা নির্দিষ্ট পর্যায়ে এটাকে জায়েজের ফতোয়া দিলেও এটাকে ব্যক্তিগতভাবে আমলে নেয়ার কথা বলছেন। এটাকে এই সরকারিকরণ বা এটাকে সামগ্রিককরণ অথবা সবার জন্য ঢালাওভাবে হুকুম দেওয়া, এরকম এটার সুযোগ নেই। বরং এই মনে করেন কোনো বিশেষ প্রয়োজনে যদি কোনো ব্যক্তি এই জন্ম নিয়ন্ত্রণের উপর আমল করে, ব্যক্তি পর্যায়ে করার সুযোগ আছে, কিন্তু কখনোই এটাকে জাতীয়করণ করা যাবে না বা এটা সরকারিকরণ করা যাবে না, অথবা সামগ্রিকভাবে এটার উপরে আমল করার কোনো সুযোগ নেই। এমনিভাবে আল্লামা শাফি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা বলবেন যে এই যে আগেও এই কথাটা গেছে কিন্তু, যে একজন ব্যক্তি সে এমন একটা কথা বলছে যে কাফের হয়ে যায়, কিন্তু দুর্বল একটা মত আছে যে সেই অনুযায়ী যদি ফয়সালা দেওয়া হয় তাহলে সে কাফের হয় না। তাহলে মুফতি সাহেবের করণীয় হবে ওই দুর্বল মতকে গ্রহণ করে এই মুসলমানকে মুসলমান হিসেবে ফতোয়া দেওয়া, কাফের হিসেবে ফতোয়া না দেওয়া। লাকিন্নামা আল কাযী বিহি লা ইয়াকযী ওয়া ইন কাযা ফাহুকমুহু লা ইয়াফদি লা ইয়ামদি। তো বলা হইতেছে যে লাকিন্নামা আল কাযী বিহি লা ইয়াকযী, যে কাজী সাহেব দুর্বল মতের উপরে তিনি ফায়সালা প্রদান করবেন না। ওয়াইন কাযা ফাহুকমুহু লা ইয়ামযি, যদি তিনি দুর্বল মতের উপরে ফায়সালা করেন তাহলে তার নির্দেশ বা তার রায় এটা কার্যকর হবে না। লা সিয়ামা কুযাতুনা ইদ কুয়িদু বিরাজিহিল মাযহাব হিনা কুল্লিদু। বিশেষ করে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমাদের যুগের যে বিচারকগণ আছেন, তো তাদের জন্য তো অবশ্যই এই দুর্বল মতের উপর ফতোয়া প্রদান করা জায়েজ হবে না। কেন? ইদ কুয়িদু বিরাজিহিল মাযহাব, কেননা তারা ওই প্রাধান্যযোগ্য বা প্রাধান্যপ্রাপ্ত যে মত, এই মতের উপর ফতোয়া প্রদান করবেন বলে তাদেরকে তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। হিনা কুল্লিদু, যখন তাদেরকে দায়িত্ব অর্পণ করা হয়। লা সিয়ামা, বিশেষ করে কুযাতুনা, আমাদের যুগের যে বিচারকগণ আছেন তারা অবশ্যই জয়ীফ মতের উপর ওনারা ফায়সালা প্রদান করতে পারবেন না। ইদ কুয়িদু, কেননা তারা দায়বদ্ধ। ইদ কুয়িদু, কেননা তাদেরকে দায়বদ্ধ করা হয়েছে বিরাজিহিল মাযহাব, যে তারা রাজে মাযহাব অনুযায়ী রায় প্রদান করবেন। হিনা কুল্লিদু, যখন তাদেরকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। বাস ওয়াথাম্মা মা নাযামতুহু ফি সিলকিন ওয়ালহামদুলিল্লাহি খিতানু মিসকিন। আচ্ছা, ওয়াতাম্মা মা নাযামতুহু ফি সিলকিন,
আর ওই মাজামিন যা আমি মুক্তার মালায় আমি গেঁথেছি তা সমাপ্ত হয়েছে। তাম্মা মা নাজামতুহু ফি সিলকিন, মুক্তার দানায় আমি যেই বিষয়গুলো গেঁথেছি তা সমাপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ খিতামু মিসকিন, আর আলহামদুলিল্লাহ এটা নেশকের মোহর। আলহামদুলিল্লাহ এটা নেশকের মোহর। বাস। তো আজকে আমরা এই পর্যন্তই পড়লাম, অর্থাৎ আমাদের উকুদ রাসমিল মুক্তি এটা আজকে সমাপ্ত হইল আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। এখন আমরা ওই যে আল আশবাহ ওয়ান নাযায়ের এটা ইনশাআল্লাহ কালকে থেকে আমরা শুরু করতে পারবো। আপনারা সেইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এখন বলেন কোনো প্রশ্ন যদি থাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি বলেন। সহিহ সবাই হাদিসের উপর ধৈর্য ধরেন। আরেকবার বললে আমি উপকৃত হতাম। জি, জয়ীফ হাদিসের উপরে আমল করার জন্য উলামায়ে কেরাম 4টা শর্তের কথা বলেন। তার মধ্যে একটা হইল যে এটা মারাত্মক পর্যায়ের দুর্বল না হতে হবে, অর্থাৎ তার রাবি কাজ্জাব, তারপরে এই মুত্তাহাম বিল কির এরকম পর্যায়ে না হতে হবে। আর নাম্বার 2, এটা ফাজাইলের ক্ষেত্রে গ্রহণযোগ্য, আহকামের ক্ষেত্রে গ্রহণযোগ্য না। বুঝছেন বিষয়টা? জি জি ওস্তাদ জি। আর নাম্বার 3, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম আকীদা নিয়ে আমল করা যাবে না, বরং শুধুমাত্র ওই হাদিসে বর্ণিত ফজিলতটা অর্জন করার জন্য আপনি আমল করতে পারেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম বিশ্বাস নিয়ে আমল করা যাবে না, কারণ দুর্বল যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। আর 4 নম্বর হলো শরীয়তের কোনো মূল নীতির মানে বিরোধী হতে পারবে না, শরীয়তের মূল নীতির ভিতরে থাকতে হবে। জি ওস্তাদ জি আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি বলেন। আমার কয়েকটা প্রশ্ন ছিল। কয়েকটা না, যে কোনো একটা, হচ্ছে আমাদের ওস্তাদ জি যেটা সব আগের পড়াতে মাফহুমে মুখালিফ। জি জি মাফহুমে মুখালিফের ক্ষেত্রে উলামায়ে আহনাফ যে বলছিলেন কোরআনের ব্যাপারে কথাটা একটু বললে ভালো হ্যাঁ, হতো। ওই যে উলামায়ে আহনাফের ক্ষেত্রে উলামায়ে আহনাফ বলেন যে কোরআন এবং হাদিসের ক্ষেত্রে মাফহুমে মুখালিফ এটা হুজ্জত না। ওই যে ফিকহি ইবারতের ক্ষেত্রে হুজ্জত, মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে আমরা যে কথোপকথন করি এগুলোর ক্ষেত্রে হুজ্জত, এবং সাহাবায়ে কেরামের ওই সমস্ত আকওয়াল যেগুলো নাকি জ্ঞান নির্ভর এগুলোর ক্ষেত্রে মাফহুমে মুখালিফ এটা হুজ্জত, অন্য ক্ষেত্রে না। জি ওস্তাদ জি যে ওস্তাদ যে হরফের কথা বলেন ওই যে কম্পিউটার কি বলে ইন্টারনেটের ক্ষেত্রে কি হরফের কথাটা কি গ্রহণযোগ্য হবে মানে অবশ্যই হবে। জানা আপনি বলেন ইন্টারনেটের ক্ষেত্রে কোন বিষয়টা? কম্পিউটার যেমন ধরেন ফেসবুক ওস্তাদ জি ফেসবুক তো এটা ওরফ একটা ওরফ জাতীয় বিষয় এখন এটা কি আহ, শরীয়তের বিরোধী হইতেছে না মানে না, যে শরীয়ত ফেসবুক বিরোধী না। চালাইলে গুনাহের না না, অন্তর্ভুক্ত হবে বিষয়টা হলো যে এখানে ছবি এটা তো শরীয়তে নিষিদ্ধ, ভিডিও এটা তো শরীয়তে নিষিদ্ধ। তো এগুলো যদি না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি আপনি সেখানে দ্বীনের কথা প্রচার করেন, অশ্লীলতা কোনো কিছু না থাকে, তাহলে তো কোনো সমস্যা নেই। তো আমাদের মুরব্বীরা না করেন কেন? কারণ এটা ওই যে মানে অন্যায়ের দিকে নিয়ে যায়, অপরাধের দিকে নিয়ে যায়, এটা সবব হয়ে থাকে, এই জন্য আমাদের মুরব্বীরা এটা নিষেধ করে থাকেন। জি ওস্তাদ জি, আমরা অনেক সময় দেখা যায় কোনো দোকানে গিয়ে কোনো কিছু যদি কিনতে চাই তখন আমরা আগে টেস্ট করি, যেমন মুড়ি, চানাচুর, বিস্কিট, বড়ি ইত্যাদি আমরা তখন এমনিতে নিয়ে একটা দুটা খেয়ে টেস্ট করি। এটা তো ওরফে প্রচলিত আছে কিনা? না না, এখানে বিষয়টা হলো যে আপনার যদি আসলে কেনার নিয়ত থাকে, আসলেই যদি আপনার মনের মধ্যে থাকে যে হ্যাঁ আমি এটা টেস্ট করতেছি, যদি আমার ভালো লাগে আমি কিনবো, এরকম যদি আসলেই নিয়ত থাকে, আর ওই দোকানের যদি এরকম সাধারণ রীতি থাকে যে আপনাকে একটা দুইটা টেস্ট করার জন্য দেয়, তাহলে আপনার জন্য জায়েজ হবে। কখন? যদি আপনার পছন্দ হলে আপনি কিনবেন এরকম নিয়ত থাকে। আরেকটা হলো যে আমার যতই পছন্দ হোক আমি কিনবো না, তাহলে সেই ক্ষেত্রে টেস্ট করারই অনুমতি নেই। যে এটা তো জুলুম। জি
আসসালামু জি, আলাইকুম। নাসির ওস্তাদ জি, উদ্দিন ওই যে কিছু এই আও মান লাহু মারিফাতুন মাশহুরাতুন এই এবারটার উদাহরণটা কি একই হবে? ইল্লা লিআমিলিন হ্যাঁ ওই লাহু যে যারুরাতুন। হ্যাঁ ওই যে একটা হলো আমলকারীর জন্য, আরেকটা হলো ওই মুফতি সাহেবের জন্য যার ফেকার ক্ষেত্রে মানে দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে। ওই মুফতি সাহেব ওই দুর্বল মতের উপরে ফতোয়া দিতে পারেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি। বলছিলেন যে এই যে কারো গাছের নিচে আম পড়ে বা পড়ে পড়ে থাকা, আমি কিন্তু আমের কথা বলি নাই, আম কিন্তু অনেক দামি। আচ্ছা আচ্ছা, বড়ই বা জাম। বয়সী মানুষ তো আমরা, কয়ে ফেললাম আর কি। জি, বলেন। এই যে কারণ না, মানে অনুমতি ছাড়া পড়ে থাকা জাম বা বড়ই বা এই জাতীয় খেজুর নেওয়া যাবে কিনা, জায়েজ হবে কিনা, বা গাছতে না বইলে পারা জায়েজ হবে কিনা, একটা জি, দিনের জন্য না সঠিক না না, পরিমাণ। একটাও জায়েজ হবে না, কারণ গাছে ওইটা পারা অথবা গাছ থেকে ছিঁড়া এটা মালিকরা কখনোই অনুমতি দেয় না। আর যদি পইড়া থাকে তাহলে সেটা আপনি রাস্তাতে যাইতেছেন, একটা পইড়া আছে, এটা আপনি নিয়ে উঠায় নিলেন, এটা সাধারণত মালিক পক্ষ তেমন একটা আপত্তি করে না। এমনি হাদিসে বা মাসালা কি জায়েজ বলতেছে, জায়েজ আছে কিনা, হ্যাঁ, এটা যদি মালিক একটা পক্ষ, দুইটা পরে। হ্যাঁ এটা গ্রহণ এটা তো করে। ওস্তাদ যে মালিকের অনুমতি ছাড়া এই ব্যবহার হচ্ছে। না, ব্যবহারও হোক, কিন্তু এটা ওই মানে মৌন অনুমতি থাকে, বুঝছেন? এই যে মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, সাধারণত মালিক পক্ষ এটাকে নিয়ে এতটা ঝামেলা করে না বা এটাকে তারা এতটা মানে গুরুত্ব দেয় না। কিছু কার্তুস মার্কা আছে শুনেন মালিক পক্ষ, শুনেন এগুলো ঢুকাইতেও দেয় না। শুনেন, এটা যদি আপনার জানা থাকে উনি তো কাঞ্জুস, তাহলে তো ওনাকে নেওয়া যাবে না। মানে ওস্তাদ জি অবস্থা ব্যবস্থা। ওস্তাদ জি, জি, আমার প্রশ্নটা হলো, স্বামী যদি স্ত্রীকে বলে যে তুমি যদি অমুক কাজ করো তাহলে তুমি তালাক, এরপরে সে কিছুক্ষণ পরে সে নিজেই রুজু করলো যে আসলে আমি তাকে শাসন করার উদ্দেশ্যে এই কথাটা বললাম, তো সে না না, নিজের এই তালাকটা ফিরিয়ে নিল। রুজু করার কোনো সুযোগ নেই। যখন আপনি তালিক করে ফেলছেন তখন এটা হয়ে গেছে, এখন এখান থেকে রুজু করার সুযোগ নেই। ওস্তাদ জি, হ্যাঁ, কাজ করার আগেই যদি বললো যে তুমি এই কাজটা যদি করো তাহলে তালাক, পরবর্তীতে হ্যাঁ কাজ করে নাই, কিন্তু পরে বলছে ঠিক আছে যাও তুমি করতে পারো, তোমার অনুমতি দেওয়া হলো। না না না, এই অনুমতি গ্রহণযোগ্য না। এটা যদি বলতো যে তুমি যদি এখন এই কাজটা করো তাহলে তুমি তালাক, তো এখন সে কাজটা করলো না, পরবর্তীতে করলো, তাহলে হবে না। একটা দিনের সাথে মোয়াল্লাক করলো যে তুমি যদি আজকের দিনের মধ্যে যদি কোথাও অমুক জায়গায় যাও তাহলে হ্যাঁ, তুমি তাহলে তালাক হয়ে যাবে। আজকের দিনটায় যদি সে ওই কাজটা না করে তাহলে তালাক হবে না। ওস্তাদ জি, একটা জরুরি মাসালা জিজ্ঞাসা করতাম। জি। অনেকদিন যাবত চেষ্টা করতেছি, আমি ছিলাম ওমরাতে, তো 2 দিন আগে আসলাম ওমরা থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবার জন্য দোয়া করছি ওস্তাদ জি, আমাদের স্টুডেন্ট এবং আপনাদের সবার জন্য দোয়া করছি মক্কা আচ্ছা, মদিনা ইনশাল্লাহ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। খুব জি, মনে পড়ছে আপনাদের জাযাকাল্লাহ। কথা, করতে পারি নাই তো। তো ওস্তাদ জি, এই আমরা বিমানে যাই অথবা ট্রেনে বাসে অনেক সময় যাই, কিন্তু ওজুর ব্যবস্থা অনেক সময় পানি থাকে, অনেক সময় থাকে না। এই অবস্থা তায়াম্মুমের জন্য কি এই বিমানে লাগা বা গ্লাসে বা সিটে ধুলাবালি দিয়ে তায়াম্মুম হবে, না শুকনো মাটি নিয়ে যেতে হবে সাথে? যদি মাটি অথবা মাটি জাতীয় কোনো কিছু হয়, হ্যাঁ, তাহলে আপনি সেটার উপরে তায়াম্মুম করতে পারবেন। হাতে মাটি বা ধুলা কোনো কিছু লাগার প্রয়োজন নেই। আর যদি জিনিসটা এমন হয় যে এটা মাটি বা মাটি জাতীয় কোনো কিছু না, তাহলে সেক্ষেত্রে ওটার উপরে ধুলাবালি জমতে হবে, মানে আপনার হাত দিলে যেন হাতের মধ্যে ধুলাবালি লাগে এরকম হতে হবে। জি জি জি। আমি যে ইয়াতে এই সিটের মধ্যে ধুলাবালি ছিল, বিমানে না, বাসে বা ট্রেনে থাকে আর কি, যেটা জি জি ডাইরেক্ট ধুলা দেখা যায়, বা জি গ্লাসে বা বিল্ডিং এর দেয়ালের মধ্যে ধুলা লেগে থাকে, জি ওইখান জি থেকে জি, এটা ওখান থেকে তায়াম্মুম করা যাবে। জি হাতে লাগে থাকতে হবে, এই তো। জি, কারণ হাতে বিমানের লাগতে ক্ষেত্রে হবে। বিমানের ক্ষেত্রে এই অবস্থা, আমরা হাত মুখ ধুতে পারি, পা ধোয়ার কোনো ব্যবস্থা নাই। দেখলাম যে পা ধোয়ার অবস্থা খুবই, অবস্থা খারাপ। এই অবস্থা আমি কি করব? আমি কি জি শুধু মুশকিল হবে? জি, উস্তাদ তাই উস্তাদ যে উস্তাদ যে এটা ওই যে এই মসজিদে অনেক সময় এরকম হয় যে মাসুরের কারণে ইয়া করতে হয়, বা বিমানের কেমনে ওয়ালের মধ্যে কি হাত লাগায় তায়াম্মুম করা যাবে? হ্যাঁ, যদি ধুলাবালি হাতে লাগে তখন করা যাবে।
আচ্ছা, একজন একটা প্রশ্ন করছেন, ছোটবেলায়, ছোট বলতে 10-12 বছর বয়স ছিল, গ্রামের বাড়িতে হিন্দু বাড়ি থেকে ফুল চুরি করতাম, এ বিষয়ে কি করা হ্যাঁ, হাফেজা খাদিজা তানহা মেয়ে মানুষ তো ফুলের পাগল। না, এরকম কথা না বলি। এরকম না বললেই ভালো। জি, মেয়ে মানুষ, বলি না। আমরা তো তা নির্দিষ্ট করতে পারি না। জি, বিষয়টা হলো আফওয়ান। যে বিষয়টা হলো যে ওই হিন্দু বাড়ির যার গাছ ছিল, গাছের মালিক যিনি, ওনার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, অথবা মানে এটার যে টাকা, এই টাকা ওনাকে দিয়ে দিতে হবে। হয়তো ক্ষমা চাওয়া, আর নয়তো তাকে যেভাবেই হোক তাকে খুশি করতে হবে। ওই সময় তো হুজুর ওস্তাজি শরীয়তের মুকাল্লাফ তো ছিল না, 10-11 10 বছর। 11 হয়ে গেছে। জি জি, ওইটা কারিবুল বুলুগ হয়ে গেছে, বুঝছেন? হুম। 8-10 বছর ওস্তাদ জি, পর্যন্ত অনেক সময় সবরি এগুলি চুরি করছি চাষির কাছ থেকে। পরে বড় হইয়া পরে মাপ চাইছি। চাষি কই, তুমি তো আমার সন্তানের মতো, তোমরা তো খাইবা, এগুলো মাপ চাইতে হইব। আবার বলে আপনি আপনার পক্ষ থেকে পবিত্র, পাক পবিত্র হয়ে গেলেন। জি জি জি, আল্লাহ মারা গেছে, উনি অনেক আদর করছে আমার, জি, কিন্তু আমরা লুকায় লুকায় খাইতাম। তাহলে আমরা কালকে আল আসমাউন নাজার শুরু করতে পারি কিনা বলেন? জি ওস্তাদ জি, ওস্তাদি অবশ্যই। সুযোগ একটা জি প্রশ্ন, জি 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 সময়। আপনাদের সাপোর্ট খুব দরকার। উস্তাদজি একটা জি বিষয় জানার জি ছিল। ইনশাল্লাহ। জি ওস্তাদ জি। জি উস্তাদজি আর একটা নতুন বিষয় একটু জানার ছিল। জি উস্তাদজি এই যে যেমন, আর আমাদের মা বোন যিনারা আছেন ওনাদের যে স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে নাকফুল তার বা হাতের চুড়ি খুলে ফেলে, এই ব্যাপারে একটু যদি আমাদেরকে বলতেন, মানে কয়দিন পরে খুলতে হবে বা খুলতে হবে কিনা, কতদিন পরে, এই বিষয়ে একটু জানাইলে খুশি হইতাম। ভাইজান, সাথী ভাই, এই বিষয়ে আমাদের একটা তামরিন লেখা আছে, নাকফুল খোলা স্বামী মারা গেলে। হ্যাঁ, অনেক সুন্দর একটা তামরিন লেখা আছে, এটা দেখে নিলে ভালো হয়। সার্চ দিলে পাওয়া যাবে আর কি, মানহালের মধ্যে। এটা আমরা এক তামরিন করছি এই বছর। হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর। বিষয়টা হলো যে আসলে ইদ্যত পালন করার অবস্থায় জিনত এখতিয়ার করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো এখন এই যে এগুলো সাধারণত তো জিনতের জন্যই পরা হয়, যেমন এই যে হাতের বালা বা নাকফুল। এখন নাকফুলটা এটা সাধারণত অনেক সময় জিনতের জন্য তেমন একটা ইয়া করে না, এমনি সাধারণত মানুষ পরেই থাকে। হ্যাঁ, তো যেগুলো জিনতের জন্য হয় এগুলো তো পরা যাবে না, জিনত এর জন্য যেগুলো না এগুলো পরা যাবে। জি তাহলে উস্তাদজি। ওস্তাদি নাক ফুল রাখা যাবে? নাকফুল এটা কি না, জিনতের জন্য পরে? যদি জিনতের জন্য হয় তাহলে পরা যাবে না। তো জি একটা ওস্তাদ কোশ্চেন ছিল আমার। আচ্ছা, ওই যে কোশ্চেনটা হলো উস্তাদজি, উনি আর একটা প্রশ্ন করছেন। প্রশ্নটা হইল যে ওইগুলো উনি যে মারা গেছে। জি। উনি মারা গেছে, এখন ওনার সন্তান আদি আছে, তো তাদের কাছে বলতে গেলে তারা মারবে, এটা তো আপনি দুষ্টুমি করে বলছেন। তো তাদের সন্তান আদি যারা আছে তাদের কাছে আপনি বিষয়টা বলবেন, অথবা আপনি যেভাবে হোক তাদের কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নেবেন। জি, কিন্তু উস্তাদজি এরকম আছে না যে ফিসাবিলিল্লাহ কিছু দান করলে ওই একটা আদায় হয়ে যাবে, তাকে না পাইলে, মৃত ব্যক্তিকে না পাইলে? না না না, ওইটা তো হলো হারাম মালের ক্ষেত্রে। হ্যাঁ, না মানে যেমন আপনি আমার কাছ থেকে কিছু পাওনা আছেন, ঠিক আছে, এখন আমি আর শোধ করতে পারলাম না, এখন আমি এটা পারবেন না, আহ, এটা আপনি শুনেন, এখানে লেখা আছে যে তার ছেলেরা আছে, তো তার ওয়ারিসিন আছেন, তো সুতরাং তাদের কাছে যাইতে হবে। আপনি দান করবেন কেন? উস্তাদ জি, মাসালাটা এরকম যে আমি বাসে উঠলাম, এখন আমি বাস ভাড়া দিব, আমারও মনে নাই, উনি নিতেও মনে নাই। আমি নামে গেলাম, পরে তো কিনা আমি তো ভাড়া দিই নাই মনে হয়েছে। এখন এই মুহূর্তে তো এই বাস, কত হাজার হাজার বাস ঢাকা শহরে যাওয়া আসা করে, কিভাবে দিব, কিভাবে খুঁজবো? হ্যাঁ, ধরো কি ওনার নাম না? হ্যাঁ, ওটার ক্ষেত্রে মশলা হলো, প্রথমত আপনি ওই গাড়িকে খোঁজার চেষ্টা করবেন, যদি না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে ওই ওই ব্যক্তির মানে রুহে সওয়াব পৌঁছানোর নিয়তে আপনি গরিবদেরকে দিকে দান করে দিবেন। ওটা হলো মালিককে যদি না পাওয়া যায়। জি জি জি। ওস্তাদ জি, ওস্তাদি এমনটা তো চুরি, হয়ে থাকে। ট্রেনের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে। আমরা যখন ট্রেনে উঠি, অনেক সময় ভিড়ের কারণে আমরা টিকিট কাটতে পারি না, পরে নাইমা যাই। তো এখন আমরা এই টিকিটের টাকাটা কি করতে পারি? এটা আপনি ওই সরকারি ট্রেনের টিকিট কাইটা আপনি সেবা গ্রহণ না করে ছিঁড়ে ফেলাবেন। মানে ওই কাউন্টার থেকে পরিশোধ টিকিট হয়ে কাইটা। যাবে। কি পরিমাণ হ্যাঁ কি হ্যাঁ, পরিশোধ পরিমাণ হয়ে যাবে আর কি। জি, কি পরিমাণ আপনি মানে টিকিট ছাড়া যাত্রা করছেন, এটা একটা হিসাব কইরা ওই পরিমাণ টাকা দিয়া আপনি সরকারি ট্রেনের টিকিট কাটবেন, এবং সেবা গ্রহণ না কইরা এটা আপনি ছিঁড়ে ফেলবেন। ওস্তাদি ওস্তাদ জি, চুরি, আমাকে কি ওইটাই করতে হবে নাকি অন্য কোনো পদ্ধতি নাই? অন্য কি?
সরকারি মানে খাতায় দান আমি করতে হবে না? আমি কোনো অন্য কোনো জায়গায় দান করলাম বা সরকারি খাতে এটা দিয়ে দিলাম। আমার কাছ থেকে কি আপনারা এই কথাটা বলাইতে চাইতেছেন যে আপনাদের জন্য খাওয়া জায়েজ হবে? না জি না জি না জি না, আমরা তো অবশ্যই না। মানে আমরা তো দিব যে দিব, এই জন্যই তো আমরা জানতে চাচ্ছি যে সরকারি আমরা জি ফান্ডে জি জি এটা কোন খাতে দেওয়া যাইতে পারে। অনেক সময় এরকম হয় যে আমরা কাউন্টারে যাইতে পারতেছি না, তাড়াহুড়া তো চলে আসছি, এখন এটা কি অন্য কোনো গরিব মিসকিন বা কোনো সরকারি যে কোনো অন্য কোনো না, খাত আছে বিষয়টা হলো এতে যে দিয়ে দিই। মালিক অথবা তার ওয়ারিসিনদের কাছে যদি আপনার পৌঁছানো সম্ভব হয় তাহলে এটাই করতে হবে। এছাড়া যদি পৌঁছানো সম্ভব না হয়, কোনো মতেই পৌঁছানো সম্ভব না হয়, তখন এটা আপনি দান করে দিবেন। জি জি ওস্তাদি ওস্তাদ জি, চুরিকৃত আমার শেষ মাল, কোশ্চেনটা, চুরি যখন চুরি আমার যে করছিল তখন দীর্ঘদিন পরে তার অনুশোচনা হয়েছে যে চোরের মাল তাকে ফেরত দেবে, জীবিত আছে কিন্তু ফেরত দিতে পারতেছে না, তাকে প্রহার করবে বা লাঞ্ছিত করবে, অপমান অপদস্থ করবে, এই ক্ষেত্রে কি করণীয়? এই ক্ষেত্রে চুরির কথা বলবে না, না বইলা সে বলবে যে আমি আপনারা এটা হাদিয়া দিলাম, এটা ঈদ বোনাস দিলাম, অথবা আপনি ঈদ সালামি দিলাম, যেভাবেই হোক ওই পরিমাণ টাকা তাকে তাকে পৌঁছে দিলেই হবে। সে তো অপরিচিত, সে তো বিভিন্ন ধরনের ধারণা করতে পারে যে সে তো আমার চিনে না, কিছু না। না, এটা এটা বলবে না, আপনি তার পোলাপানকে কিছু কিনে দিবেন, অথবা যেভাবেই হোক ওই টাকাটা তাকে পৌঁছে দিলেই হবে। আহ আরেকটা মাসালা আমাদের সবকের মধ্যে পড়ছিলাম যে মসজিদের টাকা দিয়ে ব্যবসা করা যাবে, কিন্তু বর্তমান মুফতি কেরাম ফতোয়া দিছে ব্যবসা করা যাবে না জি বিভিন্ন কারণে। জি এখন আমি যে মসজিদের খেদমতে আছি, আমার মসজিদের মোতাওয়াল্লি যারা আছে, এক ব্যবসায়ীর কাছে টাকা জমা দিয়ে রাখছে, উনি বিকাশের ব্যবসা করে। এই টাকাগুলো ব্যাপক অনুমতি দিয়ে রাখছে, যখন মসজিদের প্রয়োজন হয় ওনার কাছ থেকে টাকা নিয়ে আসে, মসজিদের খাতে খরচ করে। এখন আমার প্রশ্ন হলো, যে ব্যবসায়ীর কাছে দিয়েছে ওই ব্যবসায়ীর লোক এই টাকাগুলো তার নিজের টাকার সাথে মিশে ব্যবসা করতেছে, তো ওনার জন্য কি করণীয়? ওনার জন্য এটা বৈধ হবে কিনা? এটা সিস্টেমটা তো বলা হয়েছে যে উলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলছেন, তার উচিত হইল মসজিদের টাকা ফেরত দেওয়া। মসজিদ টাকা ফেরত যখন সে তখনই দিয়ে দেয়, উনি খালি মসজিদের টাকাগুলো ওনার টাকার সাথে মিশিয়ে হুম, সংমিশ্রণ করে ব্যবসা করতেছে। এটা করবে আবার না। মসজিদের কর্তৃপক্ষ জানে। না, জানি তো, এটা করার সুযোগ নেই, কারণ এখন মানুষের দিয়ানতদারি খুব কম। এখন হয়তো করতেছে, কয়েকদিন পরে হয়তো তার চেহারা অন্যরকম হয়ে যাবে, তার নিয়ত পরিবর্তন হয়ে যাবে। এই জন্য মসজিদের টাকা এটা সর্বোচ্চ হেফাজতে রাখতে হবে। জি, আচ্ছা, ঠিক আছে, আল্লাহ তালা সবাইকে সুস্থ ওস্তাদ জি, রাখুন। আমার একটা কোশ্চেন হচ্ছে, লাস্ট কোশ্চেনটা ওস্তাদ জি। জি ওস্তাদ কোশ্চেনটা হলো যে নামাজের মধ্যে যখন জামাতে নামাজ হয় তখন মুক্তাদি কোনো কারণে ওয়াজিব তরক করলো, তাশাহুদ পড়লো না, অথবা আদার্স যে ওয়াজিব যেগুলো আছে এর মধ্যে একটা ছুটে গেল, এখন সে তো জামাতে ইমামের সাথে, আর ইমাম সালাম ফিরিয়ে ফেললো, এখন তার তো ওয়াজিব তরক হয়ে গেল, আর আমরা যেন ওয়াজিব তরক হলে সাহস সিজদা দিতে হয়। এক্ষেত্রে মুক্তাদি নামাজ কি করবে, নামাজ হবে কি, অথবা তার করণীয় কি? মুক্তাদির যদি সাজদায় সাহু ওয়াজিব হয় কোনো ভুলের কারণে, তো সাজদায় সাহু ওয়াজিব হবে না, সেজদা সাহু ওয়াজিব হবে না। মুক্তাদির ভুলের কারণে সাজদায় সাহু ওয়াজিব হয় না। এখন সে তো জামাতে, তার তো মনে করেন যে একটা ওয়াজিব তরক হয়ে গেছে, এখন ওয়াজিব সে তরক হিসেবে ইমামের যদি সাথে। ইচ্ছাকৃত হয় তাহলে গুনাহগার হবে, আর অনিচ্ছাকৃত হইলে কোনো সমস্যা নেই। মুক্তাদির ভুলের ওস্তাদ জি। তাহলে কারণে সাজদায় আপনার, সাহু ওয়াজিব হয় না, বুঝছেন? তাহলে এখন জি তার জি সহযোগিতা করতে পারে না সালাম ফিরা, ইমাম সালাম ফিরানোর পরে? মাসবুক ব্যক্তি যদি ওয়াজিব তরক করে তাহলে সাজদা ওয়াজিব হবে সম্ভবত, ওস্তাদি ঠিক আছে না? মাসবুক ব্যক্তি তার ওই যে আলাদাভাবে যে নামাজ জি পড়তেছে ওই নামাজের মধ্যে জি যদি জি ভুল করে, জি 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 ওই নামাজের মধ্যে ভুল করলে তখন কিন্তু এমনি ওই একতেদা করা অবস্থায়, ইমাম সাহেবের একতেদা করা অবস্থায় যদি তার কোনো ভুল হয়ে যায়, এই ভুলের কারণে সাজদায় জি সাহু হয় না। জি 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 নামাজ হয়ে যাবে। জি 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 ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। না না না, আর না, শেষ। এই অনেক কষ্ট ওস্তাদি, আজকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, অনেক জি, সময় ওস্তাদি ব্যয় করেছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। সাথী ভাইরা, আমরা এত আয়োজন করে প্রশ্ন